আজকের এই সুপারত আলোচনা ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, সহযোদ্ধা, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব কবিরুদ্দিন সরকার সাহেব, প্রতিষ্ঠাতা আলমী সাহেব বিদ্যালয় সবার সাথে পরিচিত হলে বাদ হয়, আলমীর ভাই, বীর মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সাধারণ মানুষকে নিয়ে যিনি ভাবতেন, বহুদলীয় গণতন্ত্রের প্রণেতা, যার হাত ধরে নির্বাসিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পদার্পণ করেছিলেন এই দেশে। তিনি সর্বশেষ সবচেয়ে যাকে তিনি এই দেশে নিয়ে আসলেন রাজনীতি করতে, সেই শেখ হাসিনা এই জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যত প্রকার কৌশল করার তিনি করছেন। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনোভাবে বিএনপিকে স্তব্ধ করা যায়নি, তাদের কার্যক্রম বন্ধ করা যায়নি, বরং যত নির্যাতিত হয়েছে দল আরও বেশি শক্তিশালী হয়েছে। আজকের সেই আমাদের যিনি, আমি বলবো মানবতার যিনি মা, অসহায় মানুষের কথা চিন্তা করে, দেশ এবং জাতির কথা চিন্তা করে, যিনি যার স্বামী হারালো, সন্তান হারালো, একটি মাত্র সন্তানকে নিয়ে যিনি বুকে ধরে রাখতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে, 17টা বছর এই জাতিকে ফেলে যিনি এই দেশ ত্যাগ করতে রাজি হয়নি কোনো প্রলোভনে, সেই নেত্রী আজকে আমাদের মাঝে নেই। আমাদের অভিভাবক নেই, তারেক রহমানের আজকে কেউ নেই। আমি মনে করি যে তারেক রহমানের কেউ নেই, এই কথাটা তারেক রহমানকে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা 32% বাস্তরা 3 কোটি 20 লক্ষ বাস্তরা তারেক রহমানের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। কোনো বাধাই আমাদেরকে প্রতিহত করতে পারবে না। পাশাপাশি 18 কোটি বাঙালি তারেক রহমানের সাথে আছে। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই জাতি তার ভাগ্য তারেক রহমানের হাতে তুলে দিবেন। তারেক রহমান ইনশাল্লাহ আমাদের দেশের সফল এবং সর্বোচ্চ শক্তিশালী একজন রাষ্ট্রনায়ক হবেন, যিনি এই দেশের মানুষকে ভাগ্যের পরিবর্তন করবেন, এতে সন্দেহ নাই। আজকের আমাদের দেশকে নেই শূন্য, আমরা যেদিকেই তাকাই, ডানে তাকায় শূন্য, বামে তাকায় শূন্য, সামনে তাকায় শূন্য, পিছনে তাকায় শূন্য। কিন্তু 18 কোটি মানুষ বুঝিয়ে দিয়েছে 31শে ডিসেম্বর যে না, এই দেশ আমার নেত্রীর মৃত্যু হয়নি, জাস্ট স্থান পরিবর্তন হয়েছে। আমরা আছি নেত্রী, আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে নেত্রী বিরাজ।